কিরে, কি অবস্থা? শোন, আমি ওই সময়ের জন্য আর এটা করতে পারি নাই, ভিডিওটা দিতে পারি না। আর অনলাইনে যে ভিডিও আছে ওই ভিডিও দেখে আসলে ওইরকম করে আর মাথা ঝরা লেগে যাবে। তো এখন বেসিক এক দুইটা বিষয় তোকে বলি। সেটা হচ্ছে যে নর্মাল তোর যে কাজগুলো করতে হবে, প্রথমত হচ্ছে একটা মানে তোর যে সফটওয়্যারটা আছে, ওই মাইক্রোসফট ওয়ার্ডের ডেস্কটপে যেটার আইকনটা দেখা যাচ্ছে, ওই আইকনে ক্লিক কর। ডাবল ক্লিক করার পরে যদি ওপেন হয়, ওপেন হওয়ার পরে যে সমস্যাটা, মেবি তোর ওইটাকে হচ্ছে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। আর মানে লগ ইন টগ ইন করার পরে যখন হচ্ছে তোর ক্লিক করার সাথে সাথেই এরকম একটা তোর পেজ আসবে তোর স্ক্রিনে, ল্যাপটপ স্ক্রিনে। তো এটাতে হচ্ছে দেখ, এখানে বেশ কিছু অপশান আছে। এই যে এটা হচ্ছে তোর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপরে এখানে হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ড, সিঙ্গেল স্পিড ব্ল্যাঙ্ক, ব্লু, মানে এগুলি আরও বিভিন্ন অপশান। এগুলি তোর আপাতত দেখার দরকার নাই। এখান থেকে হচ্ছে তুই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেটা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে একটা নতুন পেজ খুলবি, বা এইখানে নিউ এতে ক্লিক করেও তুই খুলতে পারিস। এইখানে যে অপশানটা, এটাতে নিউ এতে ক্লিক করে খুলতে পারিস। তো বেসিক্যালি এটাতে ডাইরেক্ট ক্লিক করলেই তোর হয়ে যাচ্ছে। তো এটাতে যখন সিঙ্গেল ক্লিক, জাস্ট একটা ক্লিক করবি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে তোর এরকম একটা পেজ আসবে। এই পেজে তোর প্রাথমিক যে কাজটা, সেটা হচ্ছে আমি তোকে বোঝাই। এখানে খুব বেশি এখন তোর শেখার তো কিছু দরকার নেই। তুই শুধু মনে রাখ যে এই পেজটা ওপেন হওয়ার পরপরই এই যে সাদা অংশটা, এই যে এইখানে এই সাদা অংশটা হোম, এরকম করে থাকবে পেজটা। এটা হচ্ছে একটা মানে জেনারেল পেজ মাইক্রোসফট ওয়ার্ডের, হোমেতে যখন থাকে সব কিছু। তো এই পেজটাতে হচ্ছে তোর প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা ব্ল্যাঙ্ক বক্স, ব্ল্যাঙ্ক বক্স বলতে এখানে হচ্ছে তোর এই যে বক্সটা ঠিক এই পর্যন্ত, এই চিহ্নটার এই পর্যন্ত বক্সটা। আর তারপরের যে বক্সটা, এটা হচ্ছে এতটুকু। এই যে দুইটা বক্স, এই দুইটা বক্সের কাজটা আগে তুই ঠিক করবি। কি কাজ? এইখান থেকে হচ্ছে দেখ, অনেকগুলো ফন্ট আছে এখানে। ফন্ট মানে কি? ফন্ট হচ্ছে আমরা মানে আমরা যখন হচ্ছে লিখি, দেখবি বিভিন্ন সময় বিভিন্ন লিফলেটে বা বিভিন্ন খাতায়, বিভিন্ন সময় হচ্ছে তোর বিভিন্ন কাগজে বিভিন্ন ধরনের লেখা পাওয়া যায়। কোনো লেখা পেঁচানো, আবার কোনো লেখা হচ্ছে খুব বড় বড় ফন্ট করে লেখা। তো এই যে হচ্ছে লেখার যে ধরনটা, মানে কেউ হচ্ছে আমরা যখন হাতের লেখায় লিখি তখন কেউ হচ্ছে পেঁচানো অক্ষরে লিখে, কেউ হচ্ছে খুব বোল্ড মানে সরাসরি লিখে, কেউ গোল গোল করে লিখে। এই যে লেখার যে স্টাইলটা, ধরনটা, এটাকেই বলে ফন্ট। মানে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো এইখানে হচ্ছে প্রথমত হচ্ছে তোর ইংরেজিতে যে স্ট্যান্ডার্ড যে ফন্ট, FONT, ইংরেজিতে স্ট্যান্ডার্ড যে ফন্ট, এটা হচ্ছে টাইমস নিউ রোমান। এই যে টাইমস নিউ রোমান, প্রথমে তোর এখানে টাইমস নিউ রোমানটা থাকবে না, তোর এখানে এই যে বারটা, এই বারে টেনে নিচে চলে যাওয়া লাগবে একদম। নিচে গিয়ে দেখবি এই যে এইখানে অপশানটা হচ্ছে টাইম নিউ রোমান, এটাতে তোর ক্লিক করে দিতে হবে। তো এইটাতে ক্লিক করার পরে ওইখান থেকে ক্লিক করবি নিচ থেকে। তারপর এটা হয়ে গেল, টাইমস নিউ রোমান হয়ে গেল। এবার এইখানে যে অপশানটা, এই অপশানটাতে তোর ক্লিক করে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এটার ফন্ট সিলেক্ট করতে, মানে ফন্টের যে মাপটা কত, মানে একটা ফন্ট যে লিখবি তুই, সেটা কতটুকু বড় হবে বা কতটুকু ছোট হবে, এই বিষয়টা এখানে তোর লেখা মানে দেয়া লাগবে। তো এইটা দিতে গিয়ে তোর এইখানে স্ট্যান্ডার্ড হচ্ছে, তুই বর্তমানে যখন লেখা লিখবি, স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে ইংরেজিতে, মানে ফন্টের মাপ হচ্ছে 14, তুই 14 সিলেক্ট করবি। আর যখন তুই বাংলা লিখবি, তখন তুই যদি বাংলা লিখিস 16, তাহলে বাংলার ভিতরে যদি কোনো ইংলিশ লেখা লিখিস, মানে একটা লাইনের ভিতরে কোনো একটা ইংরেজি ওয়ার্ড লিখলি, তখন সেটা বাংলা যদি হয় 16, ইংরেজিতে ইংরেজি ওয়ার্ডটা হবে 14, তাইলে দুইটা ওয়ার্ড সমান দেখা যাবে। তো এইখানে হচ্ছে তুই নর্মাল লেখার জন্য হচ্ছে প্রথমে সিলেক্ট করে নিলে ফন্ট, তারপরে ফন্টের মাপ, মানে এটা কতটুকু আকার হবে ফন্টটার, কতটুকু বড় হবে লেখাটা, এটা সিলেক্ট করে নিলি। এই দুইটা কাজ করার পরে তোর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটা পেজ, এটা হচ্ছে তুই তোর ল্যাপটপের
যে কিবোর্ড, এই কিবোর্ডের কন্ট্রোল CTRL একটা বাটন আছে, CTRL, এই CTRL এ চেপে মাউসের যে হুইলটা ওইটাতে নিচের দিকে ঘোরান দিবি, দেখবি পেজটা এরকম ছোট হয়ে আসতেছে। এই যে একটা পেজ, এই যে পেজটা, এই পেজের একটা মাপ আছে। আমরা যখন হচ্ছে বাজার থেকে পেজ কিনে আনি, ধর একটা অ্যাপ্লিকেশন লিখবো স্যারের কাছে, তো এখন তো আগে তো হচ্ছে একটা খাতার পাতায় লিখে দিতাম, রুল করা কোনো খাতা থাকতো আমাদের বা হাতের লেখার খাতা থাকতো, ওইগুলোতে লিখে অ্যাপ্লিকেশন লিখে জমা দিয়ে দিতাম। কিন্তু এখন বর্তমানে হচ্ছে তুই ভার্সিটি লেভেলে পড়িস বা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড সময় চলে আসছে, এখন হচ্ছে আমরা বাজার থেকে 1 টাকা বা 2 টাকা দিয়ে একটা পেজ কিনি, যেটাকে বলা হয় A4 সাইজের পেজ। A4 এটা একটা মাপ, পরিমাপ। এটার এই পরিমাপটার হচ্ছে ঠিক এই যে অংশটা, এই যে অংশটা, এইটার একটা মাপ আছে। আবার ঠিক এই যে অংশটা, এটার একটা মাপ আছে। এটা A4 কেন বলা হচ্ছে এটাকে? আমরা বাজার থেকে যে নর্মাল পেজটা কিনি 1 টাকা 2 টাকা দিয়ে কিছু লেখার জন্য বা হচ্ছে অ্যাসাইনমেন্ট করার জন্য যে পেজটা কিনে আনি, এটাকে বলি আমরা A4 সাইজের পেপার। তো এই A4 সাইজের এটা কিন্তু অনেক আবার বড় হয়, সেটা আবার অন্য নাম, লেটার সাইজের পেপার, তারপর A5 সাইজের পেপার, বড় পেপারগুলো। তো নর্মালি আমরা স্ট্যান্ডার্ড যে পেজগুলো সেগুলো হচ্ছে A4 সাইজ। তো এই পেপারটা তো এখন তুই যে প্রথমে ওপেন করলে এটা তো A4 সাইজে নাই, দেখা যাচ্ছে এরকম একটা পেজ সাদা, বাট এটা কোনো সাইজে নাই, বা যে সাইজটাতে আছে সেটা হয়তো বা তুই প্রিন্ট করলে হবে না, বা তো বা লিখতেছিস দেখা গেছে অল্প কয়েকটা লাইন লেখার পরেই পেজ শেষ। তো এইখানে তোর যে কাজটা করতে হবে, প্রথমত এই পেজটাকে তোর সিলেক্ট করতে হবে যে এই পেজটা আমি কোন মাপে রাখতে চাই। তো এইটা সিলেক্ট করতে গিয়ে তোর এইখানে দেখো হচ্ছে লেআউট একটা অপশান আছে, এই যে লেআউট, এই যে অপশানগুলো এখানে ইনসার্ট, ডিজাইন, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, হেল্প, এই যে কোনো একটাতে ক্লিক করার পরেই এই যে হোমটা যেরকম সাদা হয়ে আছে, যেটাতে ক্লিক করবি ওইগুলো কিন্তু সাদা হয়ে যাবে। তো দেখ আমি যদি লেআউটে ক্লিক করি, এই যে লেআউটটা কিন্তু সাদা হয়ে গেল। এবার লেআউট থেকে আমি যে কাজটা করব, এখানে সাইজ, এই যে সাইজ অপশানটা, এই যে সাইজ অপশানটা, এই সাইজ অপশানে গিয়ে আমি এই পেজের একটা মাপ ঠিক করে দিব যে আমি এই মাপের পেজে আমার লেখাটা লিখব। তো এইখানে আমি সাইজে ক্লিক করে জাস্ট এই যে অনেকগুলি আছে, লেটার আছে, লিগ্যাল আছে, তারপর এক্সিকিউটিভ, A4, A5, এবং প্রত্যেকটা পেজের দেখ মাপটা দেয়া আছে। লেটারের নিচে কিন্তু লেখা আছে 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি, মানে লেটার সাইজের যে পেজটা, বাজারে গিয়ে যদি আমরা বলি আমাকে একটা লেটার সাইজের পেজ দেন, খালি সাদা পাতা দেন, তাহলে তারা কিন্তু এই মাপের একটা পেজ দেবে। ঠিক A4 সাইজের বিষয়টা এরকম, আমরা যখন A4 সাইজের পেজ চাইব, A4 সাইজের মাপটা হচ্ছে এইটা, ঠিক এই যে এই অংশটা, মানে এই যে মাপটা, এই কোণা থেকে এই কোণা, এইটার মাপটা হচ্ছে 8.27 ইঞ্চি। আর এই যে লম্বালম্বি যে জায়গাটা উপর থেকে নিচ পর্যন্ত, এটার মাপ হচ্ছে 11.69 ইঞ্চি। তো এই কারণে এই পেপারটাকে বলা হচ্ছে A4 সাইজের পেপার। এটা স্ট্যান্ডার্ড মাপ A4 সাইজের পেপারের। তো আমরা এখান থেকে হচ্ছে সাইজে গিয়ে আমরা এটাকে A4-এ ক্লিক করে দিলাম, ঠিক আছে? এটা এখন A4 সাইজের পেপার। আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন পেজে লিখি তখন কি করি, বাম পাশ দিয়ে একটু খালি রাখি, ডান পাশ দিয়ে একটু খালি রাখি, উপরে একটু খালি রাখি, নিচে একটু খালি রাখি। তো নর্মালি যখন তুই এইখানেও এভাবে এসে লিখবি, নর্মালি এই পেজটাও এইভাবে হচ্ছে তোর চার কোণা দিয়ে এরকম করে জায়গা ছেড়ে দিবে। তো এইটাকে কি বলে? এটাকে বলে মার্জিন। সহজ একটা ওয়ার্ড, মানে আমরা একটা পেজকে মার্জিন করে নিচ্ছি, অর্থাৎ এটার বাম পাশে এতটুকু খালি থাকবে, উপরে এতটুকু খালি থাকবে, ডান পাশে এতটুকু, নিচে এতটুকু খালি থাকবে। তো এখানে মার্জিনে গিয়ে আমরা নর্মাল যে মার্জিনটা থাকে, এই যে পেজটা A4 সাইজের পেপার, এটার চারপাশে 1 ইঞ্চি করে বাদ যায়, 1 ইঞ্চি করে চারপাশে বাদ যায়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। এখন তোর যদি মনে হয় যে না আমি 1 ইঞ্চি করে বাদ দিব না, তাহলে অনেকটা পেজ খালি পড়ে যায়। নর্মালি যখন তুই অ্যাসাইনমেন্ট জমা দিব, অবশ্যই বাধ্যতামূলক তোর 1 ইঞ্চি বাদ দিতে হবে, কারণ এটা স্ট্যান্ডার্ড মাপ। আর এমনিতে যদি মনে করি যে না আমি এখন একটা লেখা লিখলাম, ওইটা আমি একটু প্রিন্ট আউট করে ভুলগুলো দেখব, সেক্ষেত্রে কিন্তু তুই এটার মাপ কমায় নিতে পারিস। এই যে 5 ইঞ্চি মানে 0.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চির চেয়ে কম, হাফ ইঞ্চি করে এটা দিতে পারি। যে হাফ ইঞ্চিতে ক্লিক করলে দেখ এই যে ডটটা, এই ডটটা কিন্তু এই যে লেখার এটা কিন্তু অনেক কাছে চলে গেল। আবার যদি এটাকে তুই আমি 1 ইঞ্চি দিলাম, দেখ এখানে চলে আসলো, মানে উপরে 1 ইঞ্চি, সাইডে 1 ইঞ্চি, এই পাশেও কিন্তু 1 ইঞ্চি রয়ে গেছে। তো এই 2টা কাজ মানে তোর করতে হবে। এই পেজটা ওপেন করার 4টা কাজ। পেজটা ওপেন করার পরে হোমে গিয়ে এটার ফন্টটা ঠিক করে নিবি, ফন্টের মাপটা ঠিক করে নিবি,
লেআউটে এসে সাইজটা ঠিক করে নিবি এবং হচ্ছে মার্জিন থেকে এটার মার্জিনটা ঠিক করে নিবি। এইবার সব কিছু হয়ে যাওয়ার পরে এখন তোর তো লেখার সময়। তো যখনই তুই লিখতে যাবি, প্রথম তো এই লেখা শুরু করার ঠিক আগেই তোর যে কাজটা, তুই তোর কম্পিউটার কিবোর্ড মানে ল্যাপটপের কিবোর্ডে হচ্ছে তুই চাপবি এই যে কন্ট্রোল বাটনটা, এই যে কন্ট্রোল বাটনটা, এটাতে প্রথম তোর কনিষ্ঠ আঙ্গুল যেটা মানে ছোট কিনে আঙ্গুলটা, যেটা দিয়ে তোর সুবিধা হয় আর কি, নর্মালি কিনে আঙ্গুল দিয়ে ধরলে এটা সুবিধা হয়। তো এই কনিষ্ঠ আঙ্গুলটা দিয়ে হচ্ছে এটাতে চাপ দিয়ে ধরে তারপর মানে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবি, ধরে জাস্ট তোর তর্জনীটা মানে তোর ডিরেকশন ফিঙ্গার যেটা আর কি, তো তর্জনী দিয়ে হচ্ছে ডিতে চাপ দিবি, সরি ডিতে না, কন্ট্রোল এবং এস, কন্ট্রোলে চাপ দিয়ে এসে চাপ দিবি, এই যে এস, এই যে এস। তো এইখানে হচ্ছে যখনই তুই লেখাটা স্টার্ট করবি তার আগে হচ্ছে কন্ট্রোল